আসসালামু আলাইকুম। ঢাকায় ব্লগের পক্ষ থেকে ঢাকায় আপা আবার আইছি আপনাদের লগে একটা মিষ্টি কুমড়ার রেসিপি লিয়া। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ, এই তরকারিটা কিন্তু অনেক পছন্দের একটা তরকারি। অনেক মানুষ এটা অনেক পছন্দ করে, আবার অনেকের আবার অনেক ফেভারেট। তা আমারও এরকম মিষ্টি কুমড়া খাইতে আমার অনেক ভাল লাগে। তো আজকে আমি ওই তরকারিটাই রাঁধছি। এই যে দেখেন, কত বড় একটা মিষ্টি কুমড়া লিয়েছি। মাইয়ার লগে স্কুলে গেছিলাম, আহানোর সময় পাক্কা দেখে একটা বিরাট বড় মিষ্টি কুমড়া লিয়ে পড়ছি। আজকে আমি পুরাটা রাঁধুম না, অর্ধেকখানে রাঁধুম। মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর বেরিয়েছে, একদম লাল টসটসা। তখন আমি মিষ্টি কুমড়াটা কাইটা লিমু, চিংড়ি মাছ দিয়ে যেমনি রাঁধে অমনি, আর অর্ধেক থুয়া দিমু আবার ইনশাল্লাহ পরে কোনো কিছু দেয়া খামু। তো চিংড়ি মাছের লগে মিষ্টি কুমড়া অনেকে অনেক রকম করে কাটে। ছোট্ট ছোট্ট কইরাও কাটেবি, আবার হলো যে বড় কইরাও কাটে। তা আমার আবার ওই যে ছোট্ট ছোট্ট টুকরা টুকরা কাটে না, ওইটা আবার বেশি একটা ভাল লাগে না। তো এটার লেগে একটু আমি বড় আর মোটা বাড়ি বাড়ি করে রাঁধুম। আর কুমড়াটা যেহেতু বাইরেছে একদম পাকা কুমড়া, তো পুর হইছে অনেক। তো এই কুমড়াটা আবার একটু ভারী করে রানলে অন্যরকম মজা লাগে, ভিতরে রস ঢুকে, মানে একদম ভিজা পিঠার মতো লাগে, খুব মজা লাগে খাইতে। তো আমি কুমড়াটা ওখানে কাইটা লিতাছি সুন্দর কইরা। আর আমি কিন্তু ওই যে কুমড়া কাইটা ওই যে বিচির যে উপরে কেমন জানি জালিমালি থাকে না, ওটি ফালায়া দিই। ওটি আবার আমার দেখতেও ভালো লাগে না। তো বেশি ইয়া লাগবো না, কুমড়া তরকারি হইতে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর পাকা কুমড়া যেহেতু একটু হয়তো টাইম লাগবারও পারে, কড়া কুমড়াটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার কিন্তু কুমড়া মোটামুটি কাটা শেষ, ওখানে পেঁয়াজ কেটে লিতাছি। আর ওইদিকে আবার আমার মাইয়ায় মিষ্টি কুমড়ার বিচ্ছিগুলো সব সুন্দর করে একটা ছোট্ট চিনির মধ্যে বাইছা লিতাছে। এটা রোদে হুগাইয়া তারপরে ভাজবো চুলায় ভাইজা, তারপরে আল্লাহ খাইব আর কি। তো এটার লেগে ওই লিতাছে, ওই আবার এসব কামে খুব মাহির। তো এখন এই যে পেঁয়াজ কাটা শেষ, কয়টা কাঁচামরিচ ফাইলা লিমু তরকারিতে দেওয়ানের লেগা। তো আমার মোটামুটি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ সবই কাটা শেষ, রান্নার লেগে আয়া পড়ছি। কুমড়াটা একটু সুন্দর করে ধুয়া নিলাম। আর কুমড়ার মধ্যে কিন্তু ধোয়ানোর পরে পানি রাখুন যাব না, এইভাবে করে ছাইকা পানিটা ফালাই দিতে হইব। পানি থাকলে কুমড়ায় আবার রান্ধনের সময় অনেক বেশি পানি উঠা যাবে, জল উঠা যাবো আর কি। তো চুলার মধ্যে আমি একটা পাতিল বহায়া সয়াবিন তেল দিয়ে দিছি, তারপর দিয়ে দিলাম কতগুলা পেঁয়াজ। তো একটু বেশি পেঁয়াজ হয়ে গেছে, কুমড়াতে একটু কম পেঁয়াজ দিলে বালা। আসলে ঢাকায় মানুষ তো বেশি বেশি খায় অভ্যাস, পেঁয়াজ তেল দিয়ে আমরা মানে পেঁয়াজ তেল কম দিয়ে রান্দাই পারি না। তো দিয়া দিলাম ওখানে কতগুলা কাঁচামরিচ ফাইরা দিছি, কাঁচামরিচটা আলাম দিই একটা। আর একটু সুন্দর করে পেঁয়াজটা তেলের মধ্যে ভাজা করতে করতেই দিয়া দিলাম চিংড়ি মাছ। তো এখানে মনে করেন 8-10টা চিংড়ি মাছ আসিল। তো আমরা আবার মানুষ বেশি দপিজি মবিজি করলে হইব না, তো এটার লেগা কুমড়া দিয়ে আরও রান্তাছি মোটামুটি, যাতে গেরান খাইলে হইলো। চিংড়ি মাছকে আর খাওয়ান লাগেনি, গেরানি হচ্ছে আসল। তো তারপরে একবেলা করে সবাই রয়ে যাবো আর কি। তাহলে সুন্দর কইরা মাছের লগে পেঁয়াজের লগে একটু ভাজা ভাজা করুম, একটু হালকা একটা ঘ্রাণ বাইরা যাবো মানে বাজার, তখনই আর কি মশলাপাতিগুলো দিয়া দিম। তো আমি এখানে দিয়া দিলাম হলদির গুঁড়া। আর কুমড়া তরকারিতে হলদির গুঁড়াটা একটু কমই দেওয়ান বালা। দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা দিলাম হলে একটু রঙটা সুন্দর আহনের লেগা। আর দিয়া দিলাম লবণ, লবণটা আমি এই পর্যায়ে দিয়ে দিছি। আপনারা চাইলে তরকারিটা দেওয়ানোর পরও দিবার পারেন, ওটা কোনো সমস্যা না। আর যখন মন চায় যে সময় দেন, কোনো সমস্যা নাই, কিন্তু একটু খালি পরিমাণ মতো দিয়েন। লবণ কিন্তু এমন একটা জিনিস, বেশি হইলে দুশ্মন, আর কম হইলে মজা লাগে না, কিন্তু সমান সমান হইলে সেই স্বাদ। তো আমি ওখানে একটুখানি পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর লেগা। মশলাটা সুন্দর করে একটু ভাজা ভাজা কইরা লিমু, যাতে মশলার ঘ্রাণটা সুন্দর আহে। তেলটা যখন নাকি উঠাইব না মশলার উপরে, এই যে তখনই আমি আর কি তরকারিটা দিয়ে দিম। তো আমার কিন্তু এই যে সুন্দর মশলার উপরে তেলটা আয়া পড়ছে। এখন আমি যে কুমড়াটি যে রাখছিলাম এইটি ওখানে দিয়ে দেবো। নিচে একটু পানি থাকবার পারে, আমি কিন্তু পানি শুদ্ধা দিতেছি না। আমি হলো পানিটা জড়া খালি উপরে থেকে কুমড়াগুলা দিবার লাগছি। তো আপনারা এইভাবে করবেন, বুঝছেন। কুমড়া যদি পানি দেন আপনি, তাহলে এমন জল উঠবো যে কুমড়ার জল উঠতে উঠতে কুমড়া যাবো হালুয়া হইয়া। তো অনেক কিছু রান্ধনের কিছু জরুরি বিষয় আছে, এগুলি আর কি ভালো মতো জানতে হইব। জানলে রান্নাটা সুন্দর হয়, সহজ হয়, আর মজা হয়। তো আমি এখন এই যে কুমড়াটা দিয়া লাইরা চাইরা সুন্দর কইরা মশলার লগে মিলাই দিতাছি। এটা আর কি কষামু তরকারিটা সুন্দর কইরা।
লবণ যেহেতু আগে দিয়ে দিছি আর কোনো সমস্যা নেই, কেন ডাকনা দিয়ে ডাইকা দিলাম। এইদিকে আবার ফাঁকে একটু চা বহা দিছি। বুঝেনি তো আমরা ডাকায়া মানুষ চা খোর, মানে কোন সময় যে চা খাইবার মন চায় এটা কোনো ঠিক ঠিকানা নেই। সকালে কিন্তু এক পেলা রাঁধছি, সবাই খাইছি। ওখানে দুপুরের টাইম বেলা বাজে মনে হয় 12:30 বা 1:45 হইব, এই টাইমে চা খাইবার মন চাইছে। তো চা বহায়া দিছি সুন্দর কইরা, গবগবায় বলকাইবার লাগছে। চাটা অনেক সুন্দর হয়েছে, ঘন হয়েছে। ওখানে আমি চাটা ছাইকা লিতাছি কাপের মধ্যে। পোলাপানও খাইব, তা বড় মানুষ খাইলে পোলাপান খাইবো না? আর আমরা ডাকারে তো পোলাপানরাও চা খায় অভ্যাস, কী করে না কিছু করে না নাইকা দিয়ে দিলাম পোলাপানরে খা আয়। তো চা ডালতাছি এই যে। আর এই চাটা আমরা কি দিয়া খাই দেখাইতাছি। আমগো মনে করেন যে ঢাকার ঐতিহ্য খাবার, যেটা চায়ের লগে মানে এত মজা লাগে, এরকম ঘন দুধের চায়ের লগে এই যে হইলো সুকা রুটি। সুকা রুটি না হইলে তো চা খাইতে মজাই না, টেস্ট না। আর হইলো পরাটা। তো এটা হইলো আমরা দ্বিতীয়বারের মতো নাস্তা খাইবার লাগছে আর কি। সকালে এক চোট খাওয়া হয়ে গেছে গা। তাহলে চা দিয়া যার মন চাইতেছে হয় সুকা রুটি দেখাইতেছে, যার মন চাইতেছে পরোটা দেখাইতেছে, আর যার মন চাইতেছে দুইটাই লিতাছে, সুকা রুটি বি লিতাছে, পরোটা বি লিতাছে। খা, সমস্যা কি? তো আমার কাছে অনেক ভালো লাগে সুকা রুটি দিয়ে চা খাইতে। আগে তো আমি অনেক খাইতাম, সকালে নাস্তাই করতাম চা দিয়ে সুকা রুটি। তো ওখানে আবার একটু কম খাই, ওই আমাগো বাচ্চার বাপি আবার একটু পছন্দ করে না। হ্যাঁ, আবার বরিশালে তো এই লেগা। তো এই যে হইলো আমার নাতি। হ্যাঁ, তারপর কি করছে? কি খাও? কি খাও বলো? কি? আর কি করতেছো? টিভি দেখতেছো? হ্যাঁ। বলো, বাকর খনিচা। খুব ভালো, ঢাকায় খাবার। তখন দিয়ে আবার পাশের বাড়ি মনে করেন চালের উপর একটা বিলাই বয়া রয়েছে। আর এই বিলাইটা দেখতে আবার অনেক সুন্দর, গোল্ডেন গোল্ডেন কালার। একটু দেখা দিলাম আপনাকে। এই ফাঁকে কিন্তু আমার তরকারি কষাই নয় গেছে। আর ওখানে এটা কী দিলাম কোন তো কইবেন তো লবণ তো দিছিলেন, আবার দিলেন কেন? না, এটা হচ্ছে চিনি। আর একটু চুরি করে চুপে চুপে দেই আর কি। আপনাকে দুলাভাই আবার এসব পছন্দ করে না, কিন্তু আমরা ডাকায় মানুষ আবার লাউ মিষ্টি কুমড়া এসবের মধ্যে চিনি ছাড়া খাওয়া পারি না। তো চুপ করে আমি দিয়া দিলাম একটুখানি চিনি। আর হ্যাঁ, যদি যেরকম না চিনি দেনে, কুমড়াটা এমনি একটু মিঠা মিঠা ছিল। তো জাগা কুমড়া দিয়া চিনি দিয়া ওখানে এই যে পানি দিয়া দিলাম সৌরার লেগা, তরকারি সৌরার লেগা একটু পানি দিলাম, মানে জলের লেগা। তো ঢাকায় ভাষা আপনারা অনেক শব্দ বুঝবেন না দেখে আমি কিন্তু একটু আপনাকে বুঝনের মতো করে কই। আসলে আমরা তরকারি কই না, কিন্তু আমরা কই সালুন। তো সালুনের মধ্যে কী দিয়া দিলাম? হৌরা দিয়া দিলাম, সৌরা দিয়া দিলাম। তো আমার তরকারি কিন্তু রান্না শেষ। এই যে কুমড়ার ঝোলটা হুগায় গেছে, হুগায় যে সুন্দর এরকম মাখা মাখা গায়ে লাগা লাগা ঝোল হয়েছে। পরে আমি নামায় ফেলাইছি। তারপর ওখানে যে সুন্দর করে আমার মাইয়া খাইতেছে। এই কুমড়াও বেশি একটা পছন্দ করে না, কিন্তু চিংড়ি মাছ দিছি তো ওইটা লোভে ওখানে খাইবার বলছে। যা হোক, আপনারা এইভাবে করে দেখায়েন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।